সদা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা নতুন চমক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিদেই লাইফে এসে হাজির হয়েছে। চমকটা হয়েছে খাই খাই পার্টি যারা, তাদের প্রতি খুব অ্যাকশনে চলে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্লাস অন্তর্বর্তীকালীন সরকারদেরকে যারা বসিয়েছেন তারা। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। জুন জুলাইয়ের পর আমরা যে আন্দোলন সংগ্রাম করে যে বিজয় আমরা এনেছি, সেই বিজয় অর্জন করার পর বিএনপি মনে করছিল পরোক্ষভাবে তারা ক্ষমতায় চলে গেছে, বিদেয় তাদের কার্যক্রম, তাদের সভা সমাবেশ, বক্তব্য সবকিছু ব্যতিক্রম বোঝা যাচ্ছে। বিষয়টা হচ্ছে, বিএনপিকে আমি বারবার বলেছিলাম যে বিএনপি নির্বাচনের নামে যে পায়তারা করতেছে, সেই পায়তারা তারা সফল হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে, আমি বারবার বলেছিলাম বিএনপি এই জুন জুলাই পরে, আন্দোলনের পরে যখন শেখ হাসিনা চলে গেছেন, তখন তাদের যে করণীয় ছিল সে করণীয়তে তারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার কারণে তারা মনে করেছিলেন যে আমরা পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা দখল করে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয়, তারা বুঝতে ভুল করেছে। আমরা শুরুতেই বলেছিলাম বিচার বিশ্লেষণ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করার মাধ্যম হচ্ছে, এটাই বিএনপির চরম ভুল হতে যাচ্ছে। কারণ হচ্ছে, বিএনপি বুঝতে পারেনি, বিএনপি মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিলেই মনে হয় তারা ক্ষমতায় যেতে পারবে। বিএনপিকে প্রস্তাব করা হয়েছিল যে আপনারা জাতীয় সরকার গঠন করেন। তখন তাদের চিন্তা ছিল যে যদি জাতীয় সরকার গঠন করে তো সকল রাজনৈতিক দলের থেকে আসবে, সে সরকারটা দীর্ঘস্থায়ী হবে। আর দীর্ঘস্থায়ী হলে বিএনপি তো প্রধানমন্ত্রী হতে পারবে না, দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। বিদেয় তারা জাতীয় সরকারও একমত হয়নি। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাই তাদের জন্য চরম খেসারতের সিদ্ধান্ত। কারণ একটু আপনাদের বোঝাই, আপনারা জানেন, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। 2007 সালে যে 1-11 প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা, বিরোধী দলের তৎকালীন সময়ের বিরোধী দলের শেখ হাসিনা, দুই নেত্রীকে জেলে ঢুকিয়েছিলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা তৃতীয় শক্তি -2 1-11 করার প্ল্যান পরিকল্পনা করেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্ল্যান, সেই পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ায়, অর্থাৎ তার রাজনৈতিক মাঠে একটা প্ল্যাটফর্ম না থাকার কারণে তিনি ব্যর্থ হয়েছিলেন। আর ব্যর্থ হওয়ার কারণে তিনি এয়ারপোর্টে কানে ধরে তিনি চলে গেছেন। সেই যে চলে গেলেন তো গেলেন, আর আসলেন না, এবং তিনি বললেন যে আমি আর রাজনীতিতে হাঁটব না। কিন্তু দেশি বিদেশি চক্রান্ত হোক, আর আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে, শেখ হাসিনার ছবি ব্যবহার করে যারা লুটপাট নৈরাজ্য করেছে, দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে, তাদের কারণে শেখ হাসিনার যে
খেসারত দিতে হবে, সেটা আমরা বলেছিলাম। ঠিক তেমনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করার কারণে বিএনপির চরম খেসারত দিতে হবে, সেটাও আমরা আশঙ্কা করেছিলাম। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে, ওই চেয়ারটায় বসে শপথ পরেই তিনি বলেছিলেন, ছাত্ররা আমাকে ডেকে এনেছে, আমি আসতে চাইনি, ছাত্ররা আমাকে বসাইছে, আমি ছাত্রদের কারণে বসছি, আমি যতক্ষণ থাকবো, যতদিন থাকবো, ছাত্ররা আমার কথা শুনবে এবং ছাত্রদের কথাও আমি রাখার চেষ্টা করব, স্পষ্ট ভাষায় তিনি বলেছেন। এখন ছাত্রদের কাজ কি? আপনারা গত 3 মাসেও নির্বাচনের পরিবেশ করতে পারেননি, গত 6 মাসেও নির্বাচনের পরিবেশ করতে পারেননি, আগামী 6 মাসেও পারবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় সকল মিডিয়ার এবং সকল উপদেষ্টা পরিষদে বলেছেন যে আগামী 26 সালের জুন জুলাইতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা যতই চান না কেন, এই ছাত্ররাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যাটফর্ম এবং ছাত্রদের মাধ্যমেই আর কিছু করতে পারুক আর না পারুক, কিন্তু সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটা কিংস পার্টি প্রতিষ্ঠিত হবে এবং সেই কিংস পার্টি যতক্ষণ পর্যন্ত তাদের মেরুদণ্ড শক্ত না হবে, ভিত মজবুত না হবে এবং মজবুত হয়ে যখন নির্বাচনে অংশগ্রহণ করার শক্তি সামর্থ্য যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবে, ততক্ষণের আগে নির্বাচন হবে না। তাহলে এখন যে বিএনপি মনে করতেছে যে কিংস পার্টি হয়ে যাবে, তার মানে কি বোঝা যাচ্ছে? এই দেশে কোনো সময় নির্বাচনের ভোট হয়নি, কোনো সময় নির্বাচনের ভোট হয়নি, বিদেই তো বোঝা যাচ্ছে যে কিংস পার্টি করলেই তারা ক্ষমতায় যাবে, ভোট লাগবে না। তাহলে এটা দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি বুঝতে পেরেছে, বিশ্ববাসীও বুঝতে পেরেছে বিএনপিদের বক্তব্যে যে কিংস পার্টি হচ্ছে, অর্থাৎ সরকারি দলে থেকে যারা দল করে তারা ক্ষমতায় যায়, ভোট পেয়েও না পেয়েও। সেই আতঙ্কে, সেই চিন্তায় তারা নির্বাচনের জন্য ভোট তাড়াতাড়ি চাচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি ছাত্রদের রিকোয়েস্টে এই চেয়ারে বসেছি, ছাত্ররা যা করবে, আমি যা করব তা ছাত্ররা শুনবে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন, হয়তোবা অনেকে নাও জানতে পারেন, আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা আপলোড করেছি, যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সিএসসি, অর্থাৎ এই সিএসসি নিজে আশঙ্কা করছে এবং ইউর অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের কাছে তিনি আশঙ্কা করছেন যে প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না, স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে না। কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস সমন্বয়কারী ও বিএনপিদের মাধ্যমে। কারণ এখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের মিশন এবং ভিশন হচ্ছে ইসলামী দলগুলো একটা জোট করবে আর সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্ররা একটা প্ল্যাটফর্ম করবে। এই দুই প্ল্যাটফর্মের নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই মিশন এবং সেই ভিশন নিয়ে আগাচ্ছে। এই দুইটা দলের মধ্যে যারাই ক্ষমতায় আসুক আর যারা বিরোধী দলে থাকুক কোনো আপত্তি নেই। আর মুজিববাদ আর জিয়াবাদকে শেষ করতে হবে।
তারা প্রকাশ্যে বলছে যে একটা দলকে পালিয়ে যেতে বাধ্য করেছি বিদেই আর একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, একজনকে বিদেয় করেছি তার মানে এই না যে আর একজনকে ক্ষমতায় বসাবো। সুতরাং এই বিপ্লবের মাধ্যমে সকল পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে সংস্কার করে নির্বাচনী পরিবেশ করে নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি করে এদেশের জনগণ প্রায় 50% জনগণ চাচ্ছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের না, তারা চাচ্ছে এই আওয়ামী লীগ চলে গেলে যারা ক্ষমতা আসবে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ। সুতরাং এই দুইটা দল বাদ হইলেই ভালো হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই সকল রাজনৈতিক দলগুলো, চরমোনাই বলেন, জামাত বলেন, এরপরে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, তারা বলেছেন যে দেশে লুটপাট করতেছে বিএনপি, চাঁদাবাজি করতেছে বিএনপি, দখলবাজি করতেছে বিএনপি, আর বিএনপি নির্বাচনের নামে প্রহসন চাচ্ছে, আর সেই প্রহসন করতে চায় না সিসি। অর্থাৎ সিসিও এই এম নাসিরউদ্দিন তিনিও প্রমাণ করেছেন বাংলাদেশে নির্বাচন বলতে কিছু হয় না, নির্বাচনের নামে এরা বিশ্ববাসীর সকল মিডিয়াগুলো, আল জাজিরা বলেন, টাইম ম্যাগাজিন বলেন, দি হিন্দুস্তান বলেন, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লাস আমরা যারা অনলাইন সাংবাদিক আছি তাদের জরিপে এখনো আওয়ামী লীগের 59% জনসমর্থন আছে। সেখানে ভোট হলে কিভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় যাবে? হয় সেখানে কোনো ভোট হবে না, সেখানে ভোটের নামে প্রহসন হবে, আর সেই প্রহসনকেই ভয় পাচ্ছে বিএনপি এখন। কারণ হচ্ছে তারা এখন বুঝতে পেরেছে যে সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা এবং এই উপদেষ্টা পরিষদ একটা কিংস পার্টি করতে যাচ্ছে। তারা কিন্তু এখন হুট করে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে যারা খাই খাই পার্টি হিসেবে পরিচিত হয়েছেন, যে এক দল খেয়ে চলে গেছেন আর এক দল ক্ষুধার্থে হাহাকার হয়ে পড়েছেন, তারা খালি খাওয়ার জন্য হা করে আছেন, খাই খাই করবেন, সেই খাই খাই পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী জামাত শিবির হেফাজত। এখন দেখার বিষয় কি করতে যাচ্ছে তারা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক।